হাই বন্ধুরা, গুড মর্নিং। তো আবার একটা নতুন মিনি ব্লগে তোমাদের সঙ্গে চলে এসেছি। তো আজকের ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে যাচ্ছি হচ্ছে একটু লং রাইডে। তো টোটাল রাইড হতে চলেছে প্রায় 180 কিলোমিটার মতন। চলো রাইডটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার মিনি ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে যেও। চলো এখন যাওয়া যাক। অরেঞ্জ প্যান্ডা আর আমি বেরিয়ে গেছি। তো এখন যাব আমি মামার বাড়ি। তারপর কালকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এত পরিমাণ গরম, সেই জন্য কিন্তু সকাল সকাল বেরিয়ে গেছি। প্রায় বাজে 7:30 তখন বেরিয়েছি। অরেঞ্জ পান্ডাকে নিয়ে ফার্স্ট টাইম এত দূরে যাচ্ছি। 100 কিলোমিটার অব্দি অরেঞ্জ পান্ডা গেছে, বাট এটা হচ্ছে একটু বেশি, 180 কিলোমিটার মতন। তো চলো যাওয়া যাক। এখন যাবো হচ্ছে সাঁইথিয়া মামার বাড়ি। তোমরা তো বেশিরভাগ সবাই জানো। এখন ওয়েদারের ঠিক নেই, মানে সকালবেলায় বেরিয়েছি, ঠিক আছে, সকালবেলায় একটু রোদ দিচ্ছে, আবার বিকেলবেলায় বৃষ্টি দিচ্ছে, সেই জন্য বিকেলবেলায় বেরোলাম না, তার জন্য সকাল সকাল বেরিয়ে গেছি। আর নলহাটি আসবো, রেলগেট পাবো না, এটা তো হতেই পারে না। তো বাইপাস ধরে এখন যাচ্ছি। এইদিকে নলহাটি রামপুরহাট পেরিয়ে এখন দাঁড়িয়ে গেছি পেট্রোল পাম্পে, কারণ পেট্রোল ভরাতে হবে। এত দূর রাইড করব, পেট্রোল তো ভরাতেই হবে। তো বেশিরভাগ কিন্তু আমি এই জিও পেট্রোল পাম্পে পেট্রোল ভরি। তো এটা হচ্ছে রামপুরহাট পেরিয়েই কিন্তু এই জিও পেট্রোল পাম্পটা আছে। তো অনেকক্ষণ রাইড করছিলাম, সেই জন্য এখানে জল খেলাম, তারপরে বাইকে হাওয়া করলাম, তারপরে আবারও রাইড শুরু করলাম। কারণ গরম দেখতেই পাচ্ছ, সকাল সকালে প্রচন্ড পরিমাণ রোদ উঠে বসে আছে। মানে মনে করলাম যে রোদ পাবো না বলে সকাল সকাল বেরোলাম, বাট রোদ তো পাবোই, কিছু করার নেই। তো এইদিকে আর দাঁড়াইনি, ডাইরেক্ট মামার বাড়ি চলে এসেছি। আপাতত আজকের রাইড কমপ্লিট, কালকে আবারও রাইড শুরু হবে। আর এইদিকে ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম। তো ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে তোর দাঁত কোথায় গেল। ভাই বলছে আমার দাঁত ইঁদুরে নিয়ে পালিয়ে গেছে দাদা। তারপর আমি বললাম কেন, ইঁদুরটাকে ধরতে পারিস? বলছে না না, আমি ধরতে পারিনি, চলে গেছে কোথায়। বললাম ঠিক আছে। তো আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। টাটা।